রাধে বন্ধুরা, এই যে আমার ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। সকালে তো টিফিন করেছি, রুটি করেছি আর কি। ছোটো মেয়েকে রুটি তরকারি দিয়েছি, আর বড়ো মেয়ে যে চা দিয়ে খেলো। আমার এখন খেতে ইচ্ছা করছে না, এখন আমি চা খাচ্ছি। এই যে বিস্কুট দিয়েই খাচ্ছি। আজকে ভাবছি বাইরে থেকে একটু টিফিন আনা করাবো। আর আমাদের ওইদিকে তো আপনার ইডলি ধোসা এইসব অতটা পাওয়া যায় না। মেয়েকে বললাম যে তাহলে দিদা মামা ওদের জন্যে ইডলি নিয়ে আয়। ইডলি খেতে আমার মাও খুব ভালোবাসে। আমি যখনই আমার বাড়ি আসে আমি ইডলি এনে খাওয়াই মাকে। তো এই যে মেয়ে যাবে এখন, মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আনতে যাবে। টিফিন খেতে বসে গেছি। এই যে বড়া নিয়ে এসছে, ইডলি তো পাইনি, বড়া নিয়ে এসছে, আর এই যে উপমা নিয়ে এসছে। ইডলি তাড়াতাড়ি না গেলে পাওয়া যায় না, জানেন, শেষ হয়ে যায়। একটু তাড়াতাড়ি যেতে হয়, একটু দেরি হয়ে গেলো যেতে আর কি। আর আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, মানে করতে ভুলে গেছি ভিডিও, অভ্যাস নেই তো আসলে। তো যাই হোক, আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর আমি ভিডিওটা অন করেছি। যেটুকু বাকি আছে সেটুকুই গল্প করতে করতে খাচ্ছি আপনাদের সাথে। আজকে তো মাছ করবো আপনার, আর পটলের তরকারি, ঢ্যাঁড়স ভাজা এইসব হবে আর কি। দুরকম মাছ করব, একটু ইলিশ মাছও ছিল আর একটু রুই মাছও আছে, ওই জন্য দুরকমের মাছই করব। তো ভাত ডাল বসিয়ে দিলাম। বড় মেয়ে এই যে স্নান করে পুজো করতে চলে গেছে, আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে। এই যে মা সব সবজি কেটে ধুয়ে এই যে রেডি করে রাখছে। ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, চাটনি, পটল আলুর তরকারি আর ডাল। ভাত ডাল তো আপনার এই যে বসিয়ে দিয়েছি। এই যে আমার মা বসে আছে, দেখুন। আমার মা খুব সুন্দর ভালো গান জানে, জানেন। আপনাদেরকে একটা গান শোনাচ্ছে গিয়ে। একটা ঠাকুরের গান করো, তোমার করো ঠাকুরের গান। হ্যাঁ, ঠাকুরের গান করো একটা। ঠাকুরের গান। আজকে আমি রান্না করব না, মা রান্না করবে। মা বলছে আমি করব, আমি ওই মাছগুলো করব খালি, বাকিগুলো মা বলছে আমি করব। তার জন্য আপনাদের সাথে একটু টাইমটা মানে কাটাচ্ছি আর কি। করো করো। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল শ্যাম সুন্দর কানাইয়ালা তুমি বড়ধারী নন্দ দুলা অচ্যুত কেশব শ্রীধর মাধব গোবিন্দ গোপাল হরি যমুনা পুলিনে বংশী বাজাও রে নাট বড় বেশ ধরিয়া। দেখলেন কত সুন্দর করলো। আর এই দেখুন আমার গোবিন্দ, এই গোবিন্দ জানেন সব সময় আমি ইনার সাথে কথা বলি। আপনারা হয়তো হাসবেন, কিন্তু ইনার সাথে আমি সব সময় কথা বলি। এই যে আমার দিকে তাকিয়ে আছে, আমি এই দরজার মধ্যেই ওনাকে রেখেছি। আমার মেয়ে বকে যে মা তুমি দরজার মধ্যে কেন টাঙিয়ে রেখেছো? ঠাকুর ঘর আমার আছে, তাও আমার এই দেখুন দরজার মধ্যেই রাখা আছে রাধা গোবিন্দ। আমি সব সময় ওনাকে দেখি, স্মরণ করি, কাজ করি, কথা বলি। এই দেখুন আমার রাধা গোবিন্দ। আর এই যে মা এখানেই বসে আছে। এটা আমার বড় মেয়ে এঁকেছিল। দেখুন আমার বড় মেয়ে খুব সুন্দর আঁকতো, এখনও আঁকে। এখন আসলে পড়ার অনেক চাপ তো, ওই জন্য সময় পায় না। দেখছেন কত সুন্দর রাধা গোবিন্দর ছবিটা এঁকেছিল, টাঙিয়ে রেখেছি। ওর বাবা বাঁধিয়ে নিয়ে এসেছিলো, দিয়ে দেওয়ালে টাঙিয়ে রেখেছি। এই যে মায়ের সাথে একটু বসলাম আর কি। হ্যাঁ, মা বলছি যে আমি আজকে রান্নাগুলো করে দেবো, তো সেজন্য একটু আপনাদের সাথে টাইমটা আর কি কাটাচ্ছি। আর মা তো এমনিতেই সবসময় ঠাকুরের কথাই বলে, বাবাও আমার এরকমই ছিল, সব সময় মানে যা কথা বলতো সবসময় ঠাকুরের কথাই। তো যতক্ষণ মা আমার সাথে কথা বলে এই ঠাকুরের নিয়েই সমস্ত কথা বলে, রাধা গোবিন্দ সমস্ত ঠাকুরেরই কথা বলে। আমাদেরও শুনতে ভালো লাগে, আমার মেয়েদেরও খুব শুনতে ভালো লাগে। আর মায়ের গানটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কি। আরও গান শোনাবো পরে, হ্যাঁ ভালো আরও গান, আধুনিক গানও জানে, ওগুলো পরে শোনাবো আপনাদের। সব সময় তো আমার ঠাকুরের গান চালিয়ে রাখি আমি।
কাজ করতে করতে মানে ঠাকুরের গান শুনতে শুনতেই আমি কাজ করি। আমি সিনেমার গান এমনি কোনো গান শুনি না, জানেন। সব সময় এই ঠাকুরের গান আমার সকাল থেকে চলতে থাকে। এই যে টিফিন খেতে খেতে সামনের দিকে তাকাচ্ছিলাম না, এই গান শুনতে শুনতেই কাটছিলাম আর কি। তার জন্য আপনাদের সাথে কথা বলছিলাম, কিন্তু তাকাচ্ছিলাম আমি টিভির দিকে। তো যাই হোক, পরে আবার কথা হবে। আমার সব রান্না করা হয়ে গেছে। এতে ডাল, বেগুন ভাজা, আর এই যে মায়ের জন্য একটু পোস্ত ভাজা করেছি। মা তো মাছ খাবে না, ঢ্যাঁড়স ভাজা, আর এদিকে আমাদের একটু পেঁয়াজ আলু দিয়ে করেছি, আর মায়েরটা খালি ভেজে দিয়েছি, আর আমাদেরটা আলু মানে পেঁয়াজ দিয়ে করেছি। ওই পটল আলুর তরকারি, চাটনি, আর মাছগুলো তো ওই পাশে আছে। মানে মা তো মাছ ঠেকা খায় না আর কি, ওই জন্য মাছগুলো টেবিলে নিয়ে আসিনি। খাবার থালাটা দেখি বাড়িতে দেখাবো সাজানো, না তো আপনারা শুধু তরকারিগুলোই দেখুন। আর মা করছিল বলে আমি ভিডিও করতে পারিনি, তো যতটা পেরেছি আর কি করেছি। ঠিক আছে। মাকে নিয়ে ভাবছিলাম একটু বাজারে যাব, এত জোরে আপনার বৃষ্টি আসলো, তো যাই একটু ছাদে ঘুরে আসি। চলুন, আপনারাও চলুন আমার সাথে। বৃষ্টির জন্য যেতে পারলাম না, তো রেডি হলাম, তো ভাবলাম যে আপনাদের সাথেই একটু কথা বলে নিই। এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, দেখছেন কি সুন্দর গন্ধ। উঠিয়ে নিয়ে যাব ফুলটাকে। আর এই টবগুলোতে কোনো গাছ নেই, এগুলো এমনি গাছ। শীতকালে সব ভালো করে গাছ লাগানো হয় মাটি দিয়ে ভালো করে। ক্যাকটাস গাছটা তো সেদিন দেখালাম। কি জোরে বৃষ্টি হলো, এখনও এই যে টুপটুপ করে পড়ে যাচ্ছে। মেঘটা এখনও কালো হয়ে আছে, মেঘটা এখনও কালো হয়ে আছে, মনে হচ্ছে আরও বৃষ্টি হবে। টুপটুপ করে পড়ছে বৃষ্টি। আর পাখিগুলোর কি অবস্থা, সব পাখিগুলো ভিজে গেছে একদম। আর বেচারিদের তো ঘর নেই। বৃষ্টি পড়লে আমাদের আনন্দ লাগে, কিন্তু ওদের কি অবস্থা বলুন তো, সব ভিজে গেছে। ছাদটা পুরো জলে ভর্তি হয়ে গেছে। আকাশটা কি সুন্দর লাগছে, হালকা হালকা কালো কালো মেঘ রয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমাদের এখানে কি জানেন, প্রচুর পাখি আছে, জানি না কেন, মানে নানা ধরনের পাখি এখানে আছে। আর কি সুন্দর এই যে সকালে বিকালে ডাকে, এত ভালো লাগে কি বলবো আপনার। বিকেলে তো বেশিরভাগ সময় আমরা ছাদেই কাটাই, মানে এত ভালো লাগে এই যে পাখিগুলো ডাকে, খুব ভালো লাগে। চলুন এবার নিচে যাওয়া যাক। বৃষ্টি এখনও একটু টুপটুপ করে পড়ে যাচ্ছে। তো সকাল থেকে তো সেরকম কিছুই আমি আজকের ব্লগে দেখাতে পারিনি আপনাদের। সেটা তো মা রান্না করেছে বেশিরভাগটাই। আর কি বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানেই ব্লগটি শেষ করছি। আর একটা কথা বলছি, যেটা আমার জীবনে মানে আমি সবসময় উপলব্ধি করি, এটা আমার বাবা আমাকে বলেছিল, যে জীবনে যা কিছু হয়ে যাক, যত সমস্যায় আসুক, কিন্তু কোনো দিন ঠাকুরকে ছাড়বেন না। ঠাকুর সবসময় ধরে রাখবেন, দেখবেন সেই আপনাকে সব বিপদ থেকে উদ্ধার করে দেবে কোনো দিন। এটা আমার বাবা বলে গেছিলো আমাকে। আজকে আপনাদের সাথে আমি কথাটাই শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে অবশ্যই থাকবেন। পারলে একটা লাইক করে দেবেন আর কি। হরে কৃষ্ণ।